শুকনো চালের গুঁড়ো দিয়ে একদমই নরম তুলতুলে চিতই পিঠা। যারা পিঠা তৈরি করতে ভয় পান এই রেসিপিটি দেখে একবার হলেও শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি ট্রাই করে দেখবেন। একদমই নরম তুলতুলে হবে, ফেল হওয়ার কোনো চান্সই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা যতটুকু পরিমাণ করবেন সেই অনুযায়ী চালের গুঁড়িটা এখানে ব্যবহার করবেন। এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ি না, বাসায় তৈরি করা। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও কিন্তু একই পদ্ধতিতে এই পিঠাটি তৈরি করতে পারবেন। তো এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর ভালো মতো করে লবণটা একটু চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এরপর একদম গরম পানি এই চালের গুঁড়ির মধ্যে ঢেলে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ গরম পানি এই চালের গুঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা যদি চালের গুঁড়ি পরিমাণ বেশি নেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো ভালো মতো করে একটা হ্যান্ড হুইক দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি বড় টেবিল চামচ দিয়ে 1 চামচ ভাত। আপনারা চালের গুঁড়ি বেশি নিলে ভাতের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। তো এখন এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালো মতো করে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম ঘন থকথকে একটা ব্যাটার রেডি হয়ে গেছে। তো এখন এই ব্যাটারটার মধ্যে আরও কিছুটা পানি দিয়ে নেব, কারণ এটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এত ঘন দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যাবে না, এর জন্য এখানে আরও কিছুটা গরম পানি দিয়ে নিচ্ছি। তো ভালো মতো করে গরম পানি দিয়ে ব্যাটারটাকে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা কীরকম ঘনত্ব রাখতে হবে। ব্যাটার দেখবেন চামচের গায়ে লেগে থাকবে, একটা দাগ কেটে নিলেও কিন্তু সাইডের ব্যাটারটা লেগে আছে। তো এরকম অবস্থাতে ব্যাটারটা রেখে দিতে হবে। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। প্রথমে প্যানটাকে ভালো মতো করে গরম করে চুলো জালটাকে হাই হিটে করে ব্যাটার দিতে হবে। এরপর চুলোর জালটা মিডিয়াম করে ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করলেই পিঠাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন পিঠাটা একদমই নরম তুলতুলে হবে এবং ফুলকো ফুলকো সবগুলোই হবে। প্রথমবারেই একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। তো আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি এটার উপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে নেব। তো নারকেল কোড়াটা আমি কিছুটা গুড় দিয়ে রান্না করে রেখেছিলাম, এর উপরে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তো আমার খেতে ভালো লাগে তাই আমি এটাতে কিছুটা নারকেল কোড়া ব্যবহার করেছি। দেখুন একদম সবগুলো পিঠে কিন্তু ফুলকো ফুলকো হবে, আর দুধে ভেজানোর সাথে সাথেই একদমই নরম তুলতুলে চিতই পিঠা রেডি হয়ে যাবে। তো সবগুলো পিঠাকেই এরকম করেই ভেজে নিতে হবে। যখনই পিঠা দিবেন, পিঠা দেওয়ার সময় অবশ্যই চুলো জালটাকে একদম হাই হিটে করে দিতে হবে এবং পিঠা দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুটা জাল কমিয়ে দিতে হবে। তো সবগুলো পিঠাই কিন্তু নরম তুলতুলে হবে, একটা পিঠাও নষ্ট হবে না। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা কিন্তু অনেক সফট এবং নরম হয়েছে। তো এই পিঠাগুলো দুধে ভেজানোর সাথে সাথেই দুধ একদম শুষে নেবে এবং পিঠাগুলোও নরম তুলতুলে থাকবে। পরের দিন সকালবেলা এই পিঠাগুলো খেতে যে কী মজা, আপনারা বাসায় এই রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। কোনো ফেল হওয়ার চান্সই নেই। তো আমি পিঠাগুলোকে দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তো 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে পিঠাগুলো কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো 3 থেকে 4 ঘন্টা পরে আমি পিঠেগুলো নিয়ে ফিরে এসেছি। দেখুন একদমই নরম তুলতুলে আর সফট হয়েছে এই পিঠাগুলো, আর খেতেও কিন্তু অনেক দুর্দান্ত। আপনারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।